লক্ষ্মী পূজার জন্য এদিকে মা বম্মা দুজন মিলে সবকিছু একসাথে জোগাড় করে নিচ্ছিল। এদিকে এবার নাড়ুনে কারাকারি করি যে আমি বানাবো না দিদিভাই বানাবে। এবার দুজনের মধ্যে আমরা কেউই বানাচ্ছি না, বানাচ্ছি হচ্ছে এই যে মা আর বম্মা। এখানে এখন ঠাম্মা আলপনা দিচ্ছে। প্রতিবার দিদিভাই আলপনা দেয় সারা বাড়িতে, কিন্তু এবার দিদিভাই তো নাই। আর আমার পুরা জ্বর, মানে দুর্গাপূজায় ঘুরে ঠুরে একদম এখন অসুস্থ আমি, তবে কিছুই করতে পারিনি, তাই আজকে ঠাম্মাই দিচ্ছে। এদিকে দেখো সব কিছু জোগাড় করা হয়ে গিয়েছিল। লক্ষ্মী পুজোয় যা যা লাগে সব কিছুই করেছিল মা বাবা। তো সেটারই আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম একটু, যে তোমাদের সাথেও আমি শেয়ার করব সেটা। আর এদিকে দেখো পুজোর আওয়াজ যেই পেয়েছে ওরও এখানে আসতেই হবে, তাই আমি পন্টকে নিয়ে দেখো একটুক্ষণ ঠাকুরঘরের সামনে দেখাচ্ছিলাম পূজা। চুপচাপ থাকে না এখনো। আর এদিকে দেখো এতক্ষণ পর আমার দিদিভাই বাড়িতে আসছে, তো আমি সেটাই দাদাভাইকে বলছিলাম যে সারা সকাল থেকে দুপুর থেকে রাত হয়ে গেল, তুমি এতক্ষণে ওকে নিয়ে আসলে। আর আমার দিদিভাই আমাকে জ্ঞান দিচ্ছিল, তুইও বিয়েটা কর তারপর বুঝবি। আর হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটাকে দেখে তোমরা কি ভাবছো যে এই বাচ্চাটা আবার কে? এই বাচ্চাটা হলো আমার ছোট বোন। আমার ভিডিওতে নতুন সদস্য, আমার ব্লগের নতুন সদস্য। কে তুমি? আমার কে হও? কে হও? হ্যাঁ, আমার ছোট বুনু, ছোট বুনু। আর এদিকে এখন আমি বম্মা দিদিভাই দাদাভাই পিসি দাদা মাসি মেসো বুনু সবাই মিলে গল্প করছিলাম এখানে বসে। আর দাদাভাইকে দেখো বাচ্চা পেয়েছে জন্য দেখো দুজন মিলে তো সেই খেলছিল। তো তারপর এখন আমি প্রসাদ নিয়ে বসে গিয়েছি, আমি খাচ্ছি এখন প্রসাদ। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ।